আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যৌতুক নিরোধ সম্পর্কে। যারা আমার দর্শক মণ্ডলী আছেন, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে মতামত করে জানাবেন। যৌতুক, এই যৌতুক নামের কৌতুক বিশেষ করে বাংলাদেশে এত ডার্টি, এত নোংরামি এই যৌতুক প্রথাটা। যৌতুক নিরোধ সম্পর্কে প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মসজিদের ইমাম, প্রত্যেকটা মসজিদের সভাপতি, কমিটি রাষ্ট্রীয়ভাবে এমনভাবে এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করা দরকার। যদি আমরা করতে পারি তাহলে আমরা সফল হতে পারবো, আমরা সাকসেসফুল হতে পারবো। এজন্য আমাদের প্রত্যেকটা এলাকায় এই যৌতুক বিরোধী আন্দোলন করা দরকার। এই যৌতুকটা কোথা থেকে আসলো, কিভাবে? বিশেষ করে বাংলাদেশে বিবাহের সময় কোনো কোনো নারীর পক্ষ থেকে বর পক্ষকে যে সব অর্থ বা মালামাল বাধ্য হয়ে দিতে হয়, তাই যৌতুক নামে পরিচিত। যৌতুকের কথা সরাসরি কোরআন ও হাদিসে নেই, কারণ তৎকালীন সমাজে এ ধরনের প্রথা প্রচলিত ছিল না। আমাদের দেশে অন্য ধর্মের সংস্কার থেকে মুসলমানদের মধ্যে এটা সংক্রমিত হয়েছে। কন্যা দায়গ্রস্ত পিতা তাই এমনভাবে কন্যাকে বিদায় করেন যেন সে মাতা পিতার সম্পত্তিতে আর কোনো উত্তরাধিকার পাবে না। এরকম হয়ে থাকে এই বাংলাদেশে। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের মৌলিক নির্দেশনার আলোকে যৌতুক নিষিদ্ধ হয়েছে বিভিন্ন বিবেচনায়। যেমন যৌতুক একটি বিদআত বা ধর্মের লঙ্ঘন। এটা, এই যৌতুকটা ধর্মের লঙ্ঘন। ইসলাম ধর্মে নারীকে আর্থিকভাবে সামর্থ্য দেওয়ার লক্ষ্যে এবং তার এই নারীকে যে সম্পদ দেওয়ার লক্ষ্যে বা সম্ভ্রমকে সম্মান জানানোর পন্থা হিসাবে মোহর যেটা দেখায় কোরআন হাদিসে, এটাই বাধ্যতামূলক নির্ধারিত করে দিয়েছেন। এটা কোরআনে বর্ণিত আছে, হাদিসে আছে। ওয়াতু সাদাকাতিহিন্না নিহলা, নারীদেরকে তাদের মোহরানা সন্তুষ্ট চিত্তে দিয়ে দাও। নারীদেরকে তাদের মোহরানা সন্তুষ্ট চিত্তে দিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার স্ত্রীর মোহরানা নির্ধারণ করল, পরিমাণে যাই হোক, কিন্তু মনে মনে তা পরিশোধের ইচ্ছা পোষণ করেনি, সে কিয়ামতের দিন ব্যভিচারী হিসাবে গণ্য হবে। আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 1 টাকা আপনি মোহর হিসাবে নির্ধারিত করে দেন, পরিশোধ করুন, নাহলে ব্যভিচার হিসাবে আপনি গণ্য হবেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোহর এর স্থলে উল্টো স্ত্রীকে পরিশোধ করতে হয় স্বামীর অবৈধ আবদারের অর্থ সম্পদ। এটা বিধান, এটা নিষিদ্ধ। আরেকটা আছে 2 নম্বর,
এটি জুলুম। নারীর অসহায় অভিভাবকের বিপদের সুযোগ গ্রহণ করে তার প্রতি অন্যায় করা হয় যৌতুকের মাধ্যমে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু জুলমিন হারামুন, প্রত্যেক জুলুম হচ্ছে হারাম। কারণ এখানে মেয়েকে বিবাহ করতে আছে, ঠিক এই মুহূর্তে এটা জুলুম করা হচ্ছে। মেয়ে পক্ষ বাধ্যতামূলক ছেলের পক্ষকে দিতে বাধ্য হয়। ঘর বেচুক, জায়গা বেচুক, জমি বেচুক, ঘটি বাটি বেচুক, যাই বেচুক না কেন, গরু ছাগল বিক্রি করে হলেও মেয়ের বাপকে বাধ্যতামূলক দিতে বাধ্য হয়, কারণ এটা একটা জুলুম। তাহলে যারা যৌতুক নেয় তারা এক নম্বরে জালিম, তারা দুই নম্বরে তারা অসামাজিক প্রকান্যী। যৌতুক নারী নির্যাতনের উপলক্ষ। তিন নম্বরে, কত নারী যে নির্যাতনের শিকার হয়েছে, আত্মহত্যা করেছে, তবে ইয়ত্তা নেই। এ বিষয়ে অসংখ্য হিসাব ছাড়া কত স্ত্রী যৌতুকের কারণে নানাভাবে লাঞ্ছিত ও ঘর ছাড়া হয়েছে। অথচ আল্লাহর নির্দেশ, ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদের সাথে সৎ ব্যবহার করো। আর এই যৌতুকের কারণে অনেক নির্যাতন করা হয়। যৌতুকের নানান খারাপ দিক রয়েছে। সরকার আইন করেছে যৌতুক প্রথার বিরুদ্ধে। এটা এখন শান্তিযোগ্য অপরাধ, শাস্তিযোগ্য এটা অপরাধ। এখানে অশান্তি আর অশান্তি। এই যৌতুক যারা দেয় আর কিছু বাকি থাকলে সেই স্ত্রীর উপর নির্যাতন চালায়, অশান্তি, এটা শাস্তিযোগ্য অপরাধ। এখানে তাদেরকে শাস্তি দেওয়া দরকার। এই যৌতুক যারা নেয়, কিন্তু কে শোনে কার কথা? যৌতুকের লেনদেনের কথা তো লিখিত থাকে না, লেখা থাকে না। তাই শুধু মোহরণা লেখা থাকে, যৌতুকের কথা লেখা থাকে না। এক্ষেত্রে দেখা যায় যারা বিবাহ পড়ান এবং তা নিবন্ধন করেন কাজী সাহেব, তারা অধিকাংশ ক্ষেত্রে কোনো না কোনো মসজিদের ইমাম। সর্বক্ষেত্রে না হলেও অধিকাংশ ক্ষেত্রে এমনই দেখা যায়, ইমাম সাহেবরা কাজী হয়ে যায়, বিবাহ পড়ায়। ইমামগণ এখানে বিশেষ ভূমিকা রাখতে পারেন। এই যে ইমামদের একটা ক্ষমতায়ন, এটা যে বাড়িতে যৌতুক নিয়ে বিবাহ পড়া হচ্ছে সে বাড়িতে বিবাহ পড়া যেতে নিষেধ। ইমামরা সেখানে বিবাহ পড়াবে না, কাজী সাহেবরা সেখানে বিবাহ পড়াবে না। যেখানে যৌতুকের লেনদেন আছে সেখানে বিবাহ পড়া বন্ধ করতে হবে। এমন একটা ডার্টি, এমন একটা নোংরা এই যৌতুকের কারণে কত মেয়ে লাঞ্ছিত হয়ে, নির্যাতিত হয়ে গার্মেন্টসে গিয়ে চাকরি করেছে, সেখানে গিয়ে গার্মেন্টসের ছেলেকে আবার বিয়ে করেছে। আরো অনেক বাংলাদেশে যদিও এই যৌতুক নিষিদ্ধ আইন আছে, তবুও এটা নিয়ে কেউ মাথা ঘামায় না। কারণ কাগজে কলমে লেখা থাকে না বলে এটা চলছে লেনদেন। এটা জুলুম করা হচ্ছে মেয়ের বাপকে, এই পরিবারকে, মেয়ের পরিবারকে জুলুম করে যৌতুকগুলো নেওয়া হয়। পরের টাকা দিয়ে বাড়িঘর পাকা করতেছে, বাড়িঘর বিল্ডিং করতেছে। বিবাহ করলে দেখতে হবে 4টা গুণ তার মধ্যে আছে, সম্পদ আছে কিনা, ঠিক আছে, কিন্তু আপনাকে তো যৌতুক হিসাবে নেওয়া যাবে না। ওনারা খুশি হয়ে যদি কিছু দেয় সেটা হলো ভিন্ন কথা। এজন্য আমাদেরকে যৌতুক বিরোধী আন্দোলন করতে হবে। যেখানেই মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কাজী সাহেব, এলাকার মেম্বার, চেয়ারম্যান
মসজিদের কমিটি যেখানে যৌতুক লেনদেন হচ্ছে সেখানে আমাদের হামলা করা দরকার। কোনো যৌতুকের লেনদেন চলবে না। যৌতুক বিরোধী আন্দোলন গড়ে তুলুন। সকলকেই এই ব্যাপারে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা সকলেই যৌতুক বিরোধী আন্দোলন করুন। যৌতুক যেন কেউ নিতে না পারে।